আসসালামু আলাইকুম। ইসলামিক আন্দোলনের যারা নেতাকর্মী আছে, তৃণমূলে যারা দায়িত্বশীল আছে এবং কি কর্মী আছে, আপনাদের উদ্দেশ্যে আমার একটা অনুরোধ যে আপনারা রাজনৈতিকভাবে হতাশ হওয়ার কোনো কারণই নেই আপনাদের। ঠিক আছে? ভাই, আপনাদের দলকে বিভিন্ন ট্যাগ দিতেছে। আপনারা অতীতে একটাও আসন পান নাই, আপনাদের ভোট নাই, হ্যান-ত্যান যত কথাবার্তা আছে ট্রল করতেছে। ঠিক আছে? কিন্তু আপনার এটার পিছনে যে মনোবল ভাঙার একটা অপচেষ্টা চলতেছে আপনি এটা জানেন না। ইসলামিক আন্দোলন বাংলাদেশের ভোট আছে কি নাই, তারা এমপি হতে পারবে কি না, এটা নিয়ে তো তাদের দলীয় কর্মীদের চিন্তাভাবনা থাকার কথা এবং কি দলীয় নেতাদের চিন্তাভাবনা থাকার কথা। তো মানুষের সমালোচনায় আপনি কেন কান দিবেন? এটা নিয়ে আপনারা কাজ করুন। আপনাদের যে একটা আসন নাই, এটা নিয়ে আপনারা কাজ করুন। বা আপনাদের যে ভোট নাই, ভোট নিয়ে আপনারা কাজ করুন। কীভাবে আপনার ভোট বাড়ানো যায়? কোনো দরকার নেই। আপনাকে বুঝতে হবে ইসলামিক আন্দোলন বাংলাদেশ এরকম একটা আদর্শিক এবং ন্যায়নীতি সম্পন্ন একটা দল, যেই দল ইসলাম, দেশ ও মানবতার অতন্ত্র প্রহরী হিসাবে বিগত 1987 সাল থেকে 2026 সাল পর্যন্ত কাজ করতেছে। তো সেইখানে ইসলামিক আন্দোলন বাংলাদেশ অতীতে কারো ক্ষমতার সিঁড়ি হয় নাই এবং কি 2026 সালে আইসো ইনশাল্লাহ ইসলামিক আন্দোলন বাংলাদেশ কারো ক্ষমতার সিঁড়ি হবে না। যারা বিভিন্ন অপচেষ্টা চালাইতেছে, অপপ্রচার করতেছে, তাদের বিরুদ্ধে আমাদের কথা বলার দরকার নাই। তারা অতীতেও আমাদেরকে নিয়ে অপচেষ্টা করছে, অপপ্রচার চালাইছে, এখনও করবে। ভাই, ইসলামিক আন্দোলন বাংলাদেশের ভোট নাই, তো দরকার নাই তো আমাদের। আমাদের এগুলো ভোট নাই কি নাই, তাহলে আমাদের যেহেতু ভোট নাই, ইসলামিক আন্দোলন বাংলাদেশের যেহেতু ভোট নাই, তাহলে তো আমাদেরকে সাথে রাখার দরকার নাই, আমাদেরকে তার সাথে নিয়ে চলারও দরকার নাই। আমাদের মনে রাখতে হবে ইসলামিক আন্দোলন বাংলাদেশ এরকম একটা রাজনৈতিক সংগঠন, যেই সংগঠনে একটা আদর্শভিত্তিক স্ট্রাকচার আছে এবং কি এই স্ট্রাকচার ফলো করে ইসলামিক আন্দোলন বাংলাদেশে ইসলাম, দেশ ও মানবতার অতন্ত্র প্রহরী হিসাবে কাজ করে। তো সেখানে আমাদের আমির যেই সিদ্ধান্ত নিবে, ইসলামিক আন্দোলন বাংলাদেশ আমির মোহতারাম আমির হযরত পীর সাহেবুদ্দৌলা চরমনাই যে সিদ্ধান্ত নিবে, আমরা সেই সিদ্ধান্ত অনুযায়ী চলবো। তো আমাদের এত হতাশ হওয়ার কিছু নেই, আমাদের তো হারানোরই কিছু নেই ভাই।